দেখেন অলিম্পিকের ইতিহাস, হাজার বছর ধরে যারা দৌড়াতেন তারা বিশ্বাস করতেন যে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব নয়, কেউ পারেনি। এবং তখন মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করত। আমি আপনাদের একটু উদাহরণ দিতে চাই। পৃথিবীর মহান বিজ্ঞানীদের একজন টমাস আলভা এডিসন যখন 8 বছর ছিলেন, স্কুল থেকে বাসায় এসে তার মায়ের হাতে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিটা স্কুলের প্রিন্সিপাল তার মাকে লিখেছিল এবং চিঠি পড়তে পড়তে মায়ের চোখে পানি চলে আসলো এবং মা ছেলেকে বলল, তুমি আর আগামীকাল থেকে স্কুলে যাবে না। ছেলে বলল, কেন? মা বলল, টিচাররা বলছে তুমি প্রচন্ড মেধাবী এবং এত শার্প যে তোমাকে পড়ানোর যোগ্যতা তাদের নেই। এই কথা শুনে তো ছেলে খুব খুশি হয়ে মোটিভেটেড হয়ে গেল এবং ঘরেই মায়ের কাছে পড়াশোনা করতে লাগলো। এর মধ্যে মা মারা গেলেন এবং এডিসন হয়ে উঠলেন একজন অনেক বড় সায়েন্টিস্ট। তখন তিনি তার অটোবায়োগ্রাফিতে লিখছিলেন যে সায়েন্টিস্ট হওয়ার পর তিনি যখন বাসা শিফট করছিলেন তখন তিনি একটি ড্রয়ারের মধ্যে হোয়াইট কালারের একটি ফোল্ডিং পেপার পেলেন। প্রথমে তিনি বুঝতে পারছিলেন না এটা কিসের কাগজ, কিন্তু পরে যখন ধুলোবালি সরিয়ে চিঠিটা খুলে দেখলেন, চিঠিটা ছিল ছোটবেলায় প্রিন্সিপালের দেওয়া সেই চিঠি। এবং তার মনে পড়ল বহু বছর আগে প্রিন্সিপাল চিঠিটা তাকে দিয়েছিল তার মায়ের হাতে দেওয়ার জন্য। এবং খুব উৎসুক হয়ে এডিসন চিঠিটা পড়া শুরু করলেন এবং চিঠি পড়তে পড়তে তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন, কারণ সেই চিঠিতে লেখা ছিল, তোমার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী, আমাদের স্কুলের পক্ষে তোমার ছেলেকে পড়ানো সম্ভব না এবং কাল থেকে তোমার ছেলেকে পাঠাবে না। কিন্তু মা চিঠিটা উল্টো পড়লো। কি পড়লো? বিপরীতটা পড়েছে এবং ছেলেকেও উল্টোটা বলল যে না, তুমি এরকম না, তুমি সবকিছু করতে পারো, তুমি অনেক মেধাবী, ইউ ক্যান ডু ওয়ান্ডার্স। এবং মা উল্টোটা পড়ার কারণেই, ইতিবাচক কথা বলার কারণেই তিনি হয়ে উঠলেন টমাস আলভা এডিসন। আসলে সত্যি কথা কি, এমন কারো কথা শুনবেন না যে বলে আপনার দ্বারা সম্ভব না, আপনি পারবেন না। নেভার এভার বিলিভ দিস নেগেটিভ পিপল যে বলে তোমার দ্বারা সম্ভব না। আসলে ইম্পসিবল বলতে কিছু নেই, কারণ ইম্পসিবল শব্দটি ইটসেলফ নিজেই বলছে আই এম পসিবল। আমি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, পৃথিবীতে অসম্ভব নামে কোনো শব্দ নেই। 1955-এ বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর লি ডি ফরেস্ট তিনি একটি স্টেটমেন্ট পাস করলেন যে মানুষ কখনো চাঁদে পৌঁছাতে পারবে না। ইট ইজ ইম্পসিবল ফর আ হিউম্যান বিইং টু ক্রস আর্থ গ্লোব, যে পৃথিবীর সীমার বাইরে কেউ যেতে পারবে না। কিন্তু কোনো এক বয়রা এই কথাটা শুনেনি, অর্থাৎ তার কানেই যায়নি। এবং 1969-এ সে একটা বস্তা নিয়ে পৌঁছে গিয়েছে চাঁদে। ক্যান ইউ ইম্যাজিন? তার নাম ছিল নীল আর্মস্ট্রং। এরপর তো স্পেসের জার্নি এত সহজ হয়ে গিয়েছে যেমনটা আমি আর আপনি পাতায়া ব্যাংকক চলে যাই। মাই ডক্টর টোল্ড মি আই উইল নেভার ওয়াক অ্যাগেইন, বাট মাই মাদার টোল্ড মি আই উড, অ্যান্ড আই বিলিভ মাই মাদার রাদার দেন ডক্টর। উইলমার রুডলফ, যার পোলিও ছিল, তিনি এমন একজন অ্যাথলিট ছিলেন, ডাক্তাররা তাকে বলেছিল তুমি কখনো চলতে পারবে না, কিন্তু তার মা বলেছিল তুমি শুধু চলতে না, দৌড়াতে পারবে। উইলমার রুডলফ বলছেন যে আমি ডাক্তারের কথা শুনি নাই, মায়ের কথা শুনেছি। 3টি অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন এই মেয়ে, যাকে ডাক্তাররা বলছে তুমি চলতে পারবে না, সেখানে তার মা কি বলছে? সে পারবে। আপনি দেখেন অলিম্পিকের ইতিহাস, হাজার বছর ধরে যারা দৌড়াতেন তারা বিশ্বাস করতেন যে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব নয়, কেউ পারেনি। এবং তখন মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করত। মানুষের হৃৎপিণ্ডের যে ক্ষমতা, ফুসফুসের যে স্ট্রাকচার, এটা একটা মানুষকে 4 মিনিটে 1 মাইল দৌড়ানোর জন্য পারমিট করে না। কিন্তু প্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস করল যে না, 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব যদি সেভাবে অনুশীলন করা যায়। এবং ওয়ান ফাইন মর্নিং তিনি 4 মিনিটে 1 মাইল দৌড়ালেন। বছরের পর বছর অনুশীলন করার পরে তিনি সেটা পারলেন। And that's how Roger Bannister, the 25-year-old medical student, became the first man in the world to run a mile in under 4 minutes. এবং তার 15 দিনের মাথায় জন ল্যান্ডি নামে আরেক দৌড়বিদ, তিনি 4 মিনিট 2 সেকেন্ড কমে, অর্থাৎ 3 মিনিট 58 সেকেন্ডে তিনি 1 মাইল দৌড়িয়েছেন। বিষয় কিন্তু সেখানে নয়, বিষয় হচ্ছে তার পরবর্তী 30 বছরে হাজারেরও বেশি দৌড়বিদ 4 মিনিটে 1 মাইল দৌড়িয়েছে। তো মানুষ যখন বিশ্বাস করতো যে সম্ভব নয়, কেউ পারেনি, কিন্তু যখন মানুষ বিশ্বাস শুরু করলো তখন হাজার জন পারে। আপনি দেখেন বিমানের ইতিহাস, হাজার বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে বাতাসের চেয়ে ভারী বস্তু আকাশে উঠবে না, কখনোই উড়ে। কিন্তু প্রথম 2 বাইসাইকেল মিস্ত্রি তারা বিশ্বাস করলো
যে তারা আকাশে এটা উড়াবে সেটা উড়াবে, তারা আকাশে নিজেরা ঘুরে ঘুরে বেড়াবে। অর্থাৎ তারা বিশ্বাস শুরু করলো যে বাতাসের চেয়ে ভারী বস্তু আকাশে উঠতে পারে যদি তার দেহ এবং ডানার অনুপাত ঠিক থাকে এবং তাতে গতি সঞ্চার করা যায়। বছরের পর বছর গবেষণা করলেন, বিমান নির্মাণ করলেন, বিমান আবিষ্কার হলো, সভ্যতার চেহারাই পাল্টে গেল।